নমস্কার, আমি ডায়েটিশিয়ান সুমনা পাল রায় বলছি। আজকে আমরা কথা বলবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো নিপা ভাইরাস নিয়ে। ভয় নয়, আজকে আমরা কথা বলবো কিছু সতর্কতা, নিরাপত্তা এবং এর প্রতিরোধের উপায় সম্পর্কে। আর শেষে কথা বলবো ডায়েটের ব্যাপারে। নিপা ভাইরাস হলো একটি জুনোটিক ভাইরাস, অর্থাৎ এটি কোনো জন্তু জানোয়ার থেকে মানুষের মধ্যে ছড়ায়। এখানে এর বাহক হলো বাদুড়। এটি মূলত বাদুড়ের খাওয়া কোনো ফল বা বাদুড়ের দেহ থেকে নিঃসৃত কোনো রসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। এটা কিন্তু প্রভাব খুবই মারাত্মক। এটি আমাদের মস্তিষ্ক, শ্বাসযন্ত্র এবং সর্বোপরি ইমিউনিটিকে এফেক্ট করে। এবার আসি কিভাবে বুঝবেন, অর্থাৎ এর লক্ষণগুলো কি কি। এই লক্ষণগুলো মূলত হলো অল্প জ্বর থাকবে, কাশি হবে, গলায় ব্যথা হবে, মাথা যন্ত্রণা হবে এবং যদি এটি খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তখন সেক্ষেত্রে বিভ্রান্তি, খিঁচুনি এবং সেন্সলেস হওয়ার মতো কিন্তু অবস্থা হয়ে যায়। এই ক্ষেত্রে একদম দেরি না করে ডাক্তারের পরামর্শ নেয় সব থেকে ভালো। এই যে ফল খায় যে বাদুড়গুলো, এগুলো সাধারণত যে লম্বা উঁচু গাছগুলো থাকে, যেমন বট গাছ, তাল গাছ, খেজুর গাছ, এই ধরনের গাছেই কিন্তু দেখা যায়। তো এই ক্ষেত্রে এখন তো তালের মৌসুম নয়, কিন্তু খেজুরের মৌসুম। তো সেক্ষেত্রে খেজুরের রস খাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতার প্রয়োজন। কাঁচা খেজুরের রস একদম খাবেন না। এক্ষেত্রে খেজুরের রস থেকে আপনারা গুড় বানিয়ে বা যে কোনো পায়েস বা এই ধরনের কিছু, মানে ওটাকে ভালো করে রান্না করে খেলে ভাইরাসটা মরে যাবে। দ্বিতীয় হলো, কোনো ফল যদি একদম গাছ থেকে মাটিতে পড়লো আর আপনি খেয়ে নিলেন, এইটা করবেন না। অনেক সময় দেখা যায় কোনো ফলের মধ্যে পাখিতে ঠোক্কর দেওয়ার মতো কিছু ছোট ছোট দাগ থেকে যায়। এই ধরনের ফলগুলো এখন এড়িয়ে চলুন। বাড়িতে ফল আনার পর সেটাকে ভালো করে ধুয়ে, এমনি রানিং ট্যাপ ওয়াটারে ধুলেই হবে, ধুয়ে ভালো খোসা ছাড়িয়েও খেতে পারেন আপনি। তার সাথে ইমিউনিটিকে বাড়ানোর জন্য শাকসবজি এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু জলও খেতে হবে। আর সর্বোপরি কিছু হাইজিন মেনটেন করতে হবে, যেমন নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরে চলা, খুব ভিড় জায়গা এড়িয়ে চলা। এই ধরনের সতর্কতাগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা কিন্তু এই ভাইরাসকে প্রতিহত করতে পারবো। ডায়েটিশিয়ান হিসেবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, গুজব ছড়াবেন না, পরিচ্ছন্নতা সম্পর্কে খেয়াল রাখুন এবং এবং প্রয়োজনে চিকিৎসকের কিন্তু সাহায্য অবশ্যই নিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আনন্দে থাকুন।